আসসালামু আলাইকুম। তো কোশ্চেন হচ্ছে, এই দুটি বস্তুকে মহাকাশে ছেড়ে দিলে এরা মহাকর্ষীয় আকর্ষণের জন্য কোথায় মিলিত হবে? যদি আপনারা ভেবে থাকেন যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে এই ম্যাথটি করে ফেলবেন, তাহলে বলে দেই যে আপনি সম্পূর্ণভাবে ভুল। আচ্ছা, তো আমরা কারণে আসি যে কী জন্য এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা ইউজ করতে পারবো না। তো প্রথম কথা হচ্ছে, বস্তুটা যতই কাছাকাছি আসবে ততই কি দুইজনের মধ্যকার যে অ্যাট্রাকশন ফোর্স সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং যতই কাছাকাছি আসছে ততই কি ত্বরণ বৃদ্ধি পাচ্ছে না। অ্যান্ড খেয়াল করে দেখুন তো, এই সূত্রটা ছিল সমত্বরণের সূত্র। অ্যান্ড ত্বরণ যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় তাহলে কি আর এই সূত্রটা খাটবে? এই সূত্র তো খাটবে না। তো আমাদের অন্য একটা টেকনিক ইউজ করতে হবে যাতে আমরা এদের মিলিত স্থলটা বের করতে পারি। তো কিভাবে করা যায় একটু মন দিয়ে দেখুন। তো আমাদের এই দুইটা সিস্টেমের, এই দুইটা বস্তু নিয়ে যে সিস্টেম, তার ভর কেন্দ্র জানতে হবে। তো ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস, সংক্ষেপে COM, হচ্ছে ধরলাম এই বিন্দুটা। তো এখন সেন্টার অফ মাস বের করার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এটা। যারা এই সূত্রটি জানেন না তাদেরকে অনুরোধ রইল ভর কেন্দ্রের আদ্যবান্ত সিরিজের একদম প্রথম ভিডিওটা দেখার। তো এখন আমরা যেই কাজটা করব, যে এই যে সূত্রটা আছে উভয় পাশে আমরা টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করব, এবং উভয় পাশে যদি আমরা টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বেগ পাবো। তারপর অবস্থানকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ পাই, অবস্থানকে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাই। আবার যদি আমরা দুই পাশ টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করি, আমরা সবাই জানি যে বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাই। তো এই খেয়াল করে দেখুন, এ হচ্ছে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের ত্বরণ, প্রথম বস্তুর ত্বরণ এবং দ্বিতীয় বস্তুর ত্বরণ। এই লাস্টের সূত্রটা আমাদেরকে ইউজ করতে হবে। খেয়াল করে দেখুন তো, এই যে M1 ইন্টু A1, এই অংশটা অ্যাকচুয়ালি কি? এটা কি প্রথম বস্তুটার উপরে ফোর্স না? তারপর M2 ইন্টু A2, এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে দ্বিতীয় বস্তুর উপরে বল। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের উপরে প্রযুক্ত বল। কিভাবে হয়? কারণ M1 প্লাস M2 তো সেন্টার অফ মাসের ভর, তাই না? আমরা তো এটাই জানি যে সেন্টার অফ মাসে সমগ্র ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে, অর্থাৎ সেন্টার অফ মাসের যে ভর সেটা হচ্ছে সিস্টেমের টোটাল ভর। তার সাথে যদি আমরা সেন্টার অফ মাসের ত্বরণ গুণ দেই তাহলে তো আমরা সেন্টার অফ মাসের ওপর প্রযুক্ত বল পাবো। কিন্তু এখানে একটা কথা আছে, F সেন্টার অফ মাস হচ্ছে সিস্টেমের ওপর বাহ্যিক বল। সিস্টেমের ওপর বাহ্যিক বল, সেখানে একটা প্লাস চিহ্ন আছে। তো সিস্টেমের ওপরে বাহ্যিক বলই হচ্ছে F সেন্টার অফ মাস। কিন্তু খেয়াল করে দেখুন তো, এখানে কি সিস্টেমের উপরে বাহ্যিক কোনো বল কাজ করছে, বা সেন্টার অফ মাসের উপরে বাহ্যিক কোনো বল কাজ করছে? না তো। তাই যদি হয় তাহলে F সেন্টার অফ মাস এটা কত হবে? এটা তো 0 হবে, তাই না? তাই যদি হয় তাহলে এ সেন্টার অফ মাস তো 0 হবে। তাই যদি হয়, ত্বরণ যদি 0 হয় তাহলে কি বেগ চেঞ্জ হবে? তার মানে সেন্টার অফ মাসের বেগ চেঞ্জ হবে না, অর্থাৎ ভি সেন্টার অফ মাস অপরিবর্তিত থাকবে। তো এই জায়গাটা যদি আপনি ভালো মতো বুঝেন তাহলেই কিন্তু আপনি ম্যাথটা সলভ করতে পারবেন। তো আবার আসি, আমরা আগের জায়গায় ব্যাক করি। তো আমরা যেটা বলেছিলাম যে দেখুন, আদি অবস্থায় প্রথম বস্তুটার বেগ হচ্ছে 0, দ্বিতীয় বস্তুটার বেগ হচ্ছে 0, তাহলে সেন্টার অফ মাসের আদি বেগ হবে কত? 0। এখন যেহেতু আগের ভিডিওতে আমরা দেখেছি, আগের স্লাইডে আমরা দেখেছি যে সেন্টার অফ মাসের যে বেগ সেটা চেঞ্জ হবে না, অর্থাৎ এরা যখন মহাকর্ষীয় আকর্ষণে একে অপরের আকর্ষণে এক জায়গায় মিলিত হবে তখনও কিন্তু সেন্টার অফ মাসের বেগ চেঞ্জ হবে না, অর্থাৎ সেন্টার অফ মাস আগে যেই জায়গায় ছিল সেই জায়গায় থাকবে। আমি যদি আপনাদেরকে আবার দেখাই তো খেয়াল করে দেখুন যে আগে সেন্টার অফ মাস যেখানে ছিল এখনও সেন্টার অফ মাস সেখানেই আছে, এবং দুইটা বস্তু ঠিক সেন্টার অফ মাসে মিলিত হয়েছে। তো বুঝতেই পারছেন যে দুটা বস্তুর সেন্টার অফ মাসে যদি পজিশন বের করেন তাহলেই তো হয়ে যাবে, তাই না? অ্যান্ড এইটার সেন্টার অফ মাসের পজিশন কীভাবে বের করবেন?
বর কেন্দ্রের আদ্যপ্রান্ত সিরিজের একদম প্রথম ভিডিওতে আমরা এটা দেখিয়েছি কিভাবে সেন্টার অফ মাসের পজিশন বের করতে হয়। ডিসক্রিপশনে আমি তার প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সো থ্যাংক ইউ।